সকল সর্বপ্রথমে প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে উত্তম নিয়ামত দান করেছেন, সেটা হচ্ছে ইসলাম। আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি এবং আল্লাহর কাছে দোয়া রাখি, দোয়া করি, আল্লাহ মুসলমান অবস্থাতে আমাদের মৃত্যু দিও। ইউসুফ আলাইহিস সালাম সে শোনার আরমান ছিল, ইচ্ছা ছিল, দোয়া ছিল, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহ, তুই আমাকে মুসলমান অবস্থাতে মত দিও এবং ভালো মানুষের সাথে যুক্ত করে দিও, মিলিয়ে দিও। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান, কিন্তু হট্টগোল করছি। যখন কোরআনের ভাষা চলে আসে, কোরআনের তেলাওয়াত চলে আসে, মুসলমানের কর্তব্য হলো চুপ মেরে যাবে। ভাই মুসলমান, ইসলাম সাধারণ নয় যেমন তেমন ব্যাপার, ইসলাম মজার জিনিস। আসেন কিছুক্ষণ শুনি, আমরা একটু বাদ দিন, যেমন তেমন একটা আলোচকের ভাষাতে কিছু মজার কথা শুনুন। ইসলাম মজার জিনিস, ইসলাম হলো শান্তি। যেখানে ইসলাম সেখানে শান্তি, যেখানে ইসলাম সেখানে হট্টগোল হতে পারে না, সেখানে ঝগড়া ফাসাদ হতে পারে না, কখনো না। আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর অসংখ্য দরুদ ও সালাম নাজিল হোক আমাদের শেষ নবী, দয়ার নবী, চরিত্রবান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মাননীয় মুসলিম সমাজ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে হৃদয়, মানুষের অন্তর প্রশস্ত কোষাদা হওয়ার কি উপায় আছে, কি করতে গেলে হৃদয় কোষাদা হয়, প্রশস্ত হয়। সামিনে কেরাম, কোনো সময় তো আপনি দেখবেন যে একটা লোক বসে আছে চুপচাপ, আপনি তাকে দেখছেন, কি ব্যাপার, আপনি যে উদাস, কোনো কথা বলেন না, নীরব বসে আছেন। আপনার তো সব কিছু, টাকা পয়সা, ধন দৌলত, বিল্ডিং, সব কিছু আপনার কাছে, ছেলে মেয়ে সব, যদি আপনি ইশারা করেন সবাই আপনার কাছে চলে আসবে। আপনি নীরব হয়ে বসে কেন আছেন, উদাস হয়ে কেন বসে আছেন? সেখানে যদি জানতে চান, একটাই কারণ আছে, যে তার কাছে আসল জিনিসগুলো নাই। টাকা থাকার পরও, দুনিয়া থাকার পরও, সব কিছু থাকার পরও অন্তরের একটা জগৎ আছে। এই একটা জগৎ পৃথিবী, যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা জগৎ। আর একটা জগৎ হচ্ছে হৃদয়ের জগৎ, অন্তরের জগৎ। ওই অন্তরের জগৎ অনেক বড় হয়ে যায়। অন্তরের জগৎ যদি সংকীর্ণ হয়ে যায়, ছোট হয়ে যায়, তখন তার জীবনে শান্তি আসতে পারে না, কোনোদিন না, কখনো না। তার জন্য ইসলাম এসেছে আপনাকে শান্তি দিতে। তাহলে আমাদের মনটাকে কি করে আমরা বড় করতে পারি, আমাদের হৃদয়কে কি করে কোষাদা করতে পারি, প্রশস্ত করতে পারি, যে এক ব্যক্তি ঝুপড়ি ঘরে থেকেও ফকির থেকেও মিসকিন সেজেও দুনিয়াতে আনন্দ লাভ করে, মজা পায়, আনন্দর সাগরে ভাসতে লাগে। এমনকি সেই বান্দা কোনো সময়তে বলে, আমি যদি এই অবস্থাতে জান্নাতে হতাম। ইমাম ইবনে কাইয়িম চমৎকার একটা কথা বলছেন, লাউ কুনতু ফিল জান্নাহ ফি মিসলি হাদিহিল হালা ইদান ফি আইশিন তাইয়্যিব। এই অবস্থাতে যদি আমি জান্নাতে হই, কি একটা মজাই পায় মুমিন বান্দা, এত মজা পায়। ফকির হতে পারে, মিসকিন হতে পারে, রাস্তার বান্দা, রাস্তাতে চলাচল করতে থাকে, সেই কার বাড়ি ঘর কিছুই নাই, কিন্তু যে একটা মজা পায়, সেই জায়গাতে সেই বান্দা অনুভব করে, সে বলে নিজেকে যে আমি যদি জান্নাতে এই অবস্থাতে হই, লাউ কুনতু ফিল জান্নাহ ফি মিসলি হাদিহিল হালা, যদি আমি জান্নাতে এই অবস্থাতে হই, ইন্নী ইদান ফি আইশিন তাইয়্যিবা, তাহলে তো খুব সুন্দর জীবনে আমি হব, সুন্দর জীবন হব। তার মানে অন্তরের জগৎ আসল। এই অন্তরের জগৎ যদি সংকীর্ণ হয়ে যায়, ছোট হয়ে যায়, তাহলে তার জীবনে অশান্তি এসে যায়, তার জীবনে কষ্ট এসে যায়। তার কারণে তো আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বললেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। যখন বান্দারা আমার জিকির থেকে, আমার তাওহীদ থেকে, আমার আহকাম থেকে, আমার বিধান থেকে, আমার শরীয়ত থেকে তারা দূরে সরে যায়, মুখ ফিরিয়ে নেয়,
তার জীবনটাকে সংকীর্ণ করে দিই, ছোট করে দিই। অনেক বড়, বিশাল বড় তার কাছে জগৎ আছে, সব কিছু থাকা সত্ত্বেও, ধন দৌলত আছে, সব কিছু আছে, আল্লাহ বলছে তার জীবনটাকে আমি সংকীর্ণ করে দিই, ছোট বানিয়ে দিই। তাহলে উপায় কি করে আমরা নিজের জীবনটাকে ধন্য বানাবো, ভেতরকার জগৎকে সুন্দর বানাবো, এই দুনিয়া থেকেও বড় বানাবো? এই দুনিয়াতে কিছু লোক জেলে যায়, কষ্ট পায়, কিন্তু ভিতরকার অন্তরের জগৎ আছে, সেখানেও গিয়ে কতগুলা মানুষ জেলে যেতে হয়, কষ্ট পায়। জেলে সম্পূর্ণ কষ্টদায়ক জায়গাতে সে বান্দা থাকে, ওই জায়গাতে গিয়ে অনেক মানুষ আত্মহত্যা করে। ইসলাম নাই তার কাছে, তার কারণে মুসলমান কোনোদিন আত্মহত্যা করতে পারে না, খোদকুশি করতে পারে না। অবাক হয় না সেদিন, যা কিছু পেয়েছে রবের কাছ থেকে, রাদিনা বিকিসমাতিল জাব্বার, আমি আমার রবের কাছ থেকে যা কিছু পেয়েছি তার ফয়সালাতে আমি রাজি, আমি খুশি আছি, যা কিছু পেয়েছি। মুমিন বান্দা সব সময়তে খুশির দুনিয়াতে থাকে, আনন্দের দুনিয়াতে থাকে। তাহলে আমরা নিজের জীবনটাকে, অন্তরের জগৎটাকে কি করে আমরা ধন্য বানাবো, কি কাজ করতে গেলে আমাদের অন্তরের জগৎ বড় হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। তার কারণ আমরা বলে থাকি এই লোকটার মনটা খুব বড়, এই লোকটার ভিতরকার জগৎটা খুবই বড়। তাহলে কি করতে গেলে কি উপায় আছে যে আমাদের অন্তরটা প্রশস্ত হবে, কোষাদা হবে? নাম্বার 1, কুওয়াতুত তাওহীদ। কুওয়াতুত তাওহীদ, তাওহীদের শক্তি, পাওয়ার যার কাছে যত পরিমাণে থাকবে, যত মিকদারে মাপে থাকবে, তত বেশি তার অন্তর প্রশস্ত হবে, কোষাদা হবে। তাওহীদের শক্তি, পাওয়ার। এবার আমরা তাওহীদ তো বুঝি না, বুঝতে হবে আমাদেরকে মুসলমান হয়েছি শুধু নামাজ কায়েম করার জন্য নয়। নামাজ তখনই ভালো শুদ্ধ হবে যখন তাওহীদের পতাকা আসবে, তাওহীদের ভালোবাসা আসবে, তাওহীদের মিষ্টতা আসবে, তাওহীদের হালাওয়াত চাশনি আসবে। তাওহীদের শক্তি, পাওয়ার যত মিকদারে, যত পরিমাণে যার কাছে থাকবে, তত পরিমাণে তার অন্তর, হৃদয় প্রশস্ত হবে, কোষাদা হবে। কেমন ভাবে? দু একটা উদাহরণ দিই। তাওহীদের আসল মগজ হচ্ছে মগজ। তাওহীদের আসল মগজ হচ্ছে যে বান্দা এই কথাটা বিশ্বাস করে, জানে যা কিছু হচ্ছে, যা কিছু আমার সাথে হচ্ছে, যা কিছু আমি পেয়েছি মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। যা কিছু আমি সম্মান পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, টাকা পয়সা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, বাড়ি গাড়ি পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, ছেলে মেয়ে পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, ইজ্জত পেয়েছি সব আল্লাহর পক্ষ থেকে। তো কোনো জায়গাতে যদি আপনার সাথে কিছু কম বেশি হয়ে যায়, যে হতে পারে আপনার সঙ্গের সাথী আছে, ক্লাস ফ্রেন্ড আছে, মাশাআল্লাহ খুবই বড় বাড়তি বিয়ে শাদী হয়েছে, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, আপনি মনে হয় আমি তো কিছু হলো না, বেকার জীবনটা। হ্যাঁ, ওই জায়গাতে তাওহীদকে স্মরণ করতে হবে যে তাওহীদের আসল মগজ হচ্ছে যে বান্দা মনে করে সমস্ত জিনিস আমি পেয়েছি আল্লাহর পক্ষ থেকে। তো যখন বান্দা এই কথা বিশ্বাস করবে যে সমস্ত জিনিস আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, কারোর পক্ষ থেকে যদি সম্মান না পেয়ে থাকি, কারোর পক্ষ থেকে কিছু টাকা না পেয়ে থাকি, আমার অন্তর সংকীর্ণ হবে না, ছোট হবে না। বলে দেব ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যা কিছু পেয়েছি আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, সব কিছু আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। আমি তোমাদের কাছে চাইবো না, আমি আমার রবের কাছে চাইবো। এই নুসখাই, এই ট্যাবলেট, এই ওষুধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। অনুরূপভাবে যার মধ্যে তাওহীদ থাকে সে কোনোদিন রাগ করতে জানে না। যে লোকটা ব্যথা দিল তার উপরে আমি ক্রোধ করব, রাগ করব, এর বদলা নিব আমি, কোনোদিন না। কোনোদিন সে ইন্তেকাম, বদলা নিতে জানে না, তার রাগ হয় না। সে জানে যা কিছু পেয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। তার জন্য যদি আপনারা আমরা সবাই দেখতে যাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুফারে মক্কারা, মুশরিকিরা কিভাবে কষ্ট ব্যথা দিয়েছিল সবাই আমরা জানি। কানা ইয়ামসাহু দামা ওয়াজহাহু ওয়া ইয়াকুল আল্লাহুম্মা আগফির কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মুবারক থেকে রক্ত মুছছিলেন আর দোয়া দিচ্ছিলেন, আল্লাহুম্মা আগফির কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন। আল্লাহ তুমি আমার কওমদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, এখনো তারা বুঝতে পারে না। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ফাতহ করছেন, ইন্তেকাম নেন না, বদলা নেন না, ক্ষমা করে দিচ্ছেন, মাফ করে দিচ্ছেন। কে? তাওহীদ পন্থী, ইমামুত তাওহীদ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাগ করতে জানেন না। যার মধ্যে তাওহীদ থাকবে রাগ করতে জানবে না, রাগ করতে জানবে না। তার মানে বোঝা গেল তাওহীদ যার কাছে যত পরিমাণে হবে, যত মিকদারে হবে, তার অন্তর প্রশস্ত হবে, কোষাদা হবে। ভুল করেছে, ভুলিয়ে গেছে, আল্লাহ তোমাকে ক্ষমা করুন।
আল্লাহ তোমাকে ক্ষমা। ওই জায়গাতে তাওহীদের কথা ভেসে আসবে কেমন ভাবে? আমরা ওই জিনিসগুলো আমরা বুঝতে চাই না। কোরআন মাজিদের মধ্যে সূরা নূর তেলাওয়াত করুন। তাওহীদ ছাড়া কোনো ব্যাখ্যা আপনাকে বুঝতে অসম্ভব কষ্ট লাগবে। তাওহীদ আসতে গেলে প্রত্যেক জিনিস চলে আসবে। সূরা নূরকে আপনি পড়ুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই আয়াত অবতীর্ণ হয়েছে, আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি পছন্দ করো না? শোনো, তোমরা কি পছন্দ করো না যে তোমার রব তোমাকে ক্ষমা করে দেবে, তোমাদেরকে মাফ করে দেবে? ওয়াল্লাহু গফুরুর রহিম, ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল বড় দয়ালু। আল্লাহু আকবার, কি চমৎকার ভঙ্গিমা! এই আয়াতের অর্থ তখনই আপনাকে বুঝার পরে মজা লাগবে যখন তাওহীদের চিত্র আপনার কাছে আসবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালাতো ভাই মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর যখন অপবাদ লেগে যায়, মুনাফিকিনেরা অপবাদ লাগিয়ে দেয়, তখন কিছু সাহাবা রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তারা সকলেই জান্নাতি, একটু মিস্টেক হয়ে গেছে, তারা ফেসে গেছিলেন। মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গাতে ফেসে গেছিলেন। তারপরে আবু বকর সিদ্দিক, এক বাবা নিজের কল্যাণ, নিজের বেটির উপরে বড় দয়ালু হয়। নিজের বেটির উপরে কেউ যদি অপবাদ লাগিয়ে যায় বরদাস্ত করতে পারে না, এক বাপ বরদাস্ত করতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খরচ বহন করতেন। যখন দেখলেন উনি এই ব্যাপারে ফেসে গেছেন, উনি কসম খেয়ে নিয়েছিলেন যে আমি তার খরচ আর বহন করব না। আল্লাহ আয়াত করে দিলেন আর বললেন, আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, শোনো, তোমরা কি পছন্দ করো না তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দেবে? ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বড় ক্ষমাশীল বড় দয়ালু। আল্লাহর নাম হচ্ছে গফুর, রহিম। রহিম এইখানে আল্লাহ তাআলা ইশারা ইঙ্গিত করে বলছেন, আবু বকর সিদ্দিক, তোমাকে আমি সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি, নবীদের পরে তুমি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, উত্তম ব্যক্তি। তোমার দ্বারাই ভুল হয়, মিস্টেক হয়। তোমার দ্বারা যখন ভুল হয়, মিস্টেক হয়, তোমার চেয়ে যে লো ক্লাসে, তোমার চেয়ে কম দরজার মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কি তুমি ক্ষমা করবে না? তাকে কি তুমি ক্ষমা করবে না? যদি তাকে তুমি ক্ষমা করো তো তোমার রব তোমাকে ক্ষমা করে দিবে, কেননা তোমার রবের নাম গফুর, তোমার রবের নাম রহিম। এই জায়গাতে এক মুমিন বান্দা তাওহীদের শক্তি যখন পেয়ে যায়, তার ভাই ভুল করেছে, মারতেও চেয়েছে, জবাহ করতেও চেয়েছে, মুমিন বান্দা বলে আমার রবের নাম গফুর, আমার রবের নাম রহিম, তার প্রভাব আমার জীবনে হবে, যাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। অন্তর প্রশস্ত করে তার সাথে খাওয়া দাওয়া উঠা বসা সব কিছু করতে লাগলো। সাহায্য দরকার আছে, আমি তোমাদের সাহায্য করব। সাহায্য দরকার আছে, কিন্তু যারা নেরো মাইন্ডের হবে, ছোট দেমাগের হবে, তাওহীদ থাকবে না, অন্তর সংকীর্ণ হয়ে যাবে, ও আমাকে ব্যথা দিতে চেয়েছিল, আমাকে কষ্ট দিতে চেয়েছিল, চলে যাও আমার কাছ থেকে, বহিষ্কার হয়ে যাও, আমার বাড়িতে তুমি থাকতে পাবে না। তাওহীদ পন্থীদের অন্তর প্রশস্ত হয়ে যায়, কোষাদা হয়ে যায়। মাননীয় মুসলিম সমাজ। নাম্বার 2, নূরুল ঈমান। ঈমানের নূর যখন বান্দার অন্তরে প্রবেশ করে যায়, ঈমানের রোশনি জ্যোতি যখন মুমিন বান্দার অন্তরে প্রবেশ করে যায়, তখন তার হৃদয়, তার সিনা, তার অন্তর প্রশস্ত হয়ে যায়, কোষাদা হয়ে যায়। আর যার অন্তরে ঈমানের নূর না থাকে, যার অন্তরে ঈমানের রোশনি না থাকে, তার অন্তর সংকীর্ণ হয়ে যায়, ছোট হয়ে যায়, ছোট হয়ে যায়, তাতে কষ্ট পায়। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক সাহাবী, দেখতে সুন্দর ছিলেন, এখনো 25 বছর কা হননি। মক্কা নগরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ঈমানের নূর, ঈমানের রশ্মি যখন তার কাছে ভেসে এলো আর তার অন্তরে প্রবেশ করে গেল, মক্কাবাসীর কাফিরেরা, যুবকেরা বলেছিল, মুসআব বিন উমাইর, তুমি সেই রকম কষ্ট পাবে যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পাচ্ছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী মায়ের সন্তান ছিলেন, প্রত্যেকদিন নতুন লেবাস চেঞ্জ করতেন, পরিবর্তন করতেন, কিন্তু যখন ঈমান, নূরে ঈমান, ঈমানের রোশনি জ্যোতি উনি পেয়ে গেছিলেন, উনি বলেছিলেন, এখন ঈমানের রোশনি আমি পেয়ে গেছি, আমার কোনো জিনিসের দরকার নাই। তার মা বলেছিল, তুমি কিছু পাবে না, বলে আমি কিছু চাই না, দুনিয়াকে লাথি মেরে দিয়েছিলেন, তালাক দিয়েছিলেন, তার এখন অন্তর প্রশস্ত হয়ে গেছে, কোষাদা হয়ে গেছে, দুনিয়া আমার কাছে কিছুই না।
দুনিয়া আমার কাছে কিছু নাই, এখন ইমানের রোশনি পেয়েছি, জ্যোতি পেয়েছি, আমি কাউরের ভয় করি না, আমি কাউকে চিনি না, আমি সম্মান করতে জানি। ইসলাম আমাকে সম্মান করতে বলেছে, ইজ্জত করতে বলেছে, হেফাজত করতে বলেছে। কিন্তু আমি যে তোমার কারণে আমি তোমার দিকে ঝুঁকে যাব, আমার অন্তরের সম্পর্ক তোমার সাথে হয়ে যাবে না। আমি ইমানের রোশনি পেয়েছি, জ্যোতি পেয়েছি, এখন আমার অন্তর প্রশস্ত হয়ে গেছে। যারা কাফির তার সাথে আমি ভালো ব্যবহার করব, অমুসলিম তার সাথে আমি ভালো ব্যবহার করব। যদি অসুস্থ হয়ে পড়ে আছে তার ইবাদত করতে যাব, টাকা পয়সা দরকার আছে আমি টাকা পয়সা দিতে যাব। আমার ইসলাম বলছে মুমিন বান্দার অন্তর প্রশস্ত হয়ে যায়। কিন্তু হ্যাঁ, যদি সেই ব্যক্তি ইসলামকে মিটাতে চায়, তাওহীদকে মিটাতে চায়, কোরআনকে মিটাতে চায়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক নিয়ে কথা বলতে চায়, সেই জায়গাতে বরদাশত হারিয়ে ফেলবো। তখন কাফের তখন ওই সমস্ত অমুসলিমদের জন্য, কাফেরদের জন্য আমাদের অন্তর কঠোর হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। ওই জায়গাতে আমাদের অন্তর নরম কোমল হবে না। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যুবকদের জন্য বড় শিক্ষা রয়েছে, তার জীবন আমাদেরকে পড়া দরকার, আমাদের পড়া দরকার। নাম্বার 3, অন্তর প্রশস্ত হওয়ার আরেকটা কারণ হচ্ছে, সুন্দর একটা কারণ, সেটা হচ্ছে আল ইলম, জ্ঞান। এই ইলম থেকে কি বোঝায়? শরীয়তের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান। কোরআন হাদিসের জ্ঞান সঞ্চয় করতে গেলে মুমির বান্দার অন্তর প্রশস্ত হয়ে যায়, কোষাদা হয়ে যায়, প্রশস্ত হয়ে যায়। কেমনভাবে প্রশস্ত হয়? যেমন আয়াত আমি বললাম, যখন বান্দা আসমা ও সিফাতকে নিয়ে চিন্তা করবে, আল্লাহ তাআলার আসমা ও সিফাতকে নিয়ে চিন্তা করবে, ওই জায়গাতে মুমির বান্দার অন্তর প্রশস্ত হয়ে যায়, কোষাদা হয়ে যায়, প্রশস্ত হয়ে যায়। কেমনভাবে? যেমন একটা উদাহরণ দিই। আপনি অভাবে পড়েছেন, এই দুনিয়া শান্তির জায়গা নয়, এই দুনিয়া শান্তির জায়গা নয়। এই কথাটা নিজের দিমাগে, মাইন্ডে নিয়ে নিন। আসল শান্তির জায়গা মরার পরে জান্নাত, সেখানে মনে যা চাইবে তাই আমরা পাবো। এই দুনিয়া শান্তির জায়গা নয়। আপনি কোনো সময়তে বিপদে পড়ে যাবেন, কোনো সময়তে অশান্তির জীবনে আপনি পড়ে যেতে পারেন, মুমিন বান্দা পড়ে যেতে পারে, বিপদ আপদ আসতে পারে। ওই জায়গাতে যখন আপনি চিন্তা ভাবনা করবেন কিছু তাওহীদুল আসমা সিফাতের নাম নিয়ে, যেমন আল্লাহর একটি নাম হচ্ছে আফু, আল্লাহ নাম একটা নাম হচ্ছে আফু। এই আফুকে নিয়ে গবেষণা করবেন যে আমার এই বিপদ যে এসেছে, আমি এই বিপদের কথা কাকে বলবো, কার কাছে গিয়ে বলবো যে আল্লাহ এই বিপদে আমি পড়েছি, এই বিপদ থেকে উদ্ধার করে কাকে আমি বলবো? মুমিন বান্দা যখন তার কাছে ইলম থাকে তখন অন্য মানুষের দিকে তাকায় না। আজকে দেখা যায় বেশিরভাগ মানুষ যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, তার দিমাগে একটা বেল বাজে, ঘন্টি বাজে, কে বড় নেতা আছে একটু কল করি তো, আছে কিনা? আছে, সে বলে বড় নেতা, বড় পয়সাওয়ালা, কি আছে তার সঙ্গের সাথী, কে বড় শক্তিশালী ব্যক্তি আছে। কিন্তু মুমিন বান্দার কাছে যখন ইলম থাকে কোরআন হাদিসের, তখন কাউর দিকে তাকায় না। সারা জাহানের বাদশা আল্লাহ, যে তার মালিক, যে বড় শক্তিশালী, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সে বড় শক্তিশালী, তার দিকে তাকায় আর বলে আল্লাহ তুমি আমাকে এই বিপদ আপদ থেকে বাঁচাও। তার অন্তর প্রশস্ত হয়ে যায়, কোষাদা, নির্মাণ হয় না যে না আমি আমার রবের কাছে আমি চাইবো। সে জানে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কেমন বিপদে পড়েছিলেন, উনি উদ্ধার পেয়েছিলেন, উনি উদ্ধার হয়ে গেছিলেন। বাপ দুশমন হয়ে গেছে, পূর্ণ কম শত্রু হয়ে গেছে, কিন্তু হতাশ হননি। সেই জায়গাতে ওনার কাছে ইলম ছিল, একটু ভাবেন তো, একটু আপনার নিজের ব্যাপারে, যে আপনার গ্রামের সমস্ত মানুষ একত্রিত হয়ে আপনাকে গ্রাম থেকে বের করে দিচ্ছে, ওই জায়গাতে করবেন কি? যদি আপনার কাছে ইলম থাকে পুরাপুরিভাবে, এরকম না শুধু মুখে ইলম আছে, একটু পুরাপুরি নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। ওই জায়গাতে দেখতে হবে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন। ওনার কাছে ইলম ছিল যে না, আমার হেফাজত করনেওয়ালা, আমার আসল মালিক, আমাকে পরিত্রাণ দেনেওয়ালা আমার রব, আমার রবকে আমি ডেকে বলে দেবো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট এবং উত্তম নিগহবান। সূরা জুমার 36 নম্বরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ কি নিজের বান্দার জন্য যথেষ্ট নয়? যথেষ্ট আমাদের জন্য। তো যত বেশি কোরআন হাদিসকে নিয়ে গবেষণা করবেন, চিন্তা ভাবনা করবেন, তত বেশি অন্তর প্রশস্ত হবে, অন্তর কোষাদা হবে, তত বেশি অন্তর কোষাদা হবে। তার মানে বোঝা গেল ইলমের দরকার। কিছু লোক আছে আমাদের মাঝে যে এত বেশি ইলমের দরকার না, যা কিছু শিখেছে আমল করি না, ভুল কথা। এই
শরীয়তের জ্ঞান যত বেশি আপনার কাছে আসবে তত বেশি আপনি শক্তিশালী হবেন, তত বেশি পাওয়ারফুল হবেন, তত বেশি ইমানে বৃদ্ধি পাবে। ইমানে বৃদ্ধি হয় আমরা সবাই জানি, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, ইমানে বৃদ্ধি হয়। যেমন নেক আমল করতে গেলে ইমানে বৃদ্ধি হয়, ইমান ভালো কাজ করতে গেলে ইমানে বৃদ্ধি হয়, তার চেয়ে বেশি ইমানে বৃদ্ধি হয় ইলমের কারণে, শরীয়তের জ্ঞানের কারণে। যত বেশি শরীয়তের জ্ঞান হয়ে যায় তত বেশি ইমানে বৃদ্ধি হয়। আর যখন ইমানে বৃদ্ধি হবে আল্লাহকে দেখে তারা বেশি ভয় করে, তারা বেশি দেখে ভয় করে। তার কারণ তো আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আসলে আল্লাহকে দেখে ভয় করে ওলামারা। ওলামা বলতে মাদ্রাসা থেকে যারা ফারেক শুধু তারা না, যারা আল্লাহর ব্যাপারে আসলে জ্ঞান রাখে, তাওহীদ রুবুবিয়্যাতের ব্যাপারে জ্ঞান রাখে, তাওহীদ উলুহিয়্যাতের ব্যাপারে জ্ঞান রাখে, তাওহীদুল আসমা সিফাতের ব্যাপারে জ্ঞান রাখে এবং গভীর জ্ঞান রাখে। যত বেশি যার কাছে ইলম থাকবে তত বেশি আল্লাহকে থেকে ভয় করবে, তার অন্তর তত বেশি প্রশস্ত হবে, কোষাদা হবে। কিন্তু আজকে আমরা ইলম শিখতে চাই না, বরঞ্চ কোনো সময় দেখা যায় আমাদের আলেমদের কিছু ত্রুটি, কিছু ভুল যদি পেয়ে যায় সেটা আমরা বর্ণনা করতে থাকি। না, সব আলেম সব একরকম নয়। কিছু আলেম আছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন ভালো পথে, তাওহীদের পন্থে, ইসলামের তারা তাওহীদের শিক্ষা ছড়িয়ে যাবেন, নাশর করতে থাকবেন। আমাদের দায়িত্ব হলো তাদের সম্মান করা, তাদের খেদমত করা, তার মানে বোঝা যায় যে আলেমেরা চাইছেন, আলেমেরা কোনোদিন চাইবে না যারা তাওহীদপন্থী হবে। তার কোন ইমাম ইবনে তাইমিয়া বলছেন, যদি আমার কাছ থেকে একটা কলমও পড়ে যায় তো কলম আমার সাধ্য অনুযায়ী আমি কাউকে বলবো না যে তুমি আমাকে কলমটা উঠিয়ে দাও, আমি নিজে স্বয়ং কলম উঠাবো। এটা হলো তাওহীদ, এটা হচ্ছে আসল তাওহীদ। তো ইলমের দরকার। আজকে কোরআন আমরা বুঝি না, কোরআন আজকে আমরা বুঝতে চাই না, আমরা কোরআন বুঝতে চাই না। মাননীয় মুসলিম সমাজ অনুরূপভাবে আমাদের অন্তর প্রশস্ত হয়, কোষাদা হয় আরেকটা উপায়ের, আরেকটা কারণে। আল ইনাবাতু ইলাল্লাহ, আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহর দিকে অগ্রসর হওয়া, হৃদয়ের পুরোপুরি মহব্বতের সাথে, হৃদয়ের আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত গোটা শরীরে এমনভাবে যেন ছড়িয়ে যায় যে পুরোপুরি হৃদয়ের ভালোবাসার সাথে আল্লাহর দিকে অগ্রসর হয়ে যায় এবং বান্দা আল্লাহর ইবাদতে মজা পেতে লাগে। তার কারণে আমরা সাহাবায়ে কেরামের জীবনী পড়তে গিয়ে, সালফে সালেহিন, তাবেইন, তাবেইন, তাদের জীবনী পড়তে গিয়ে আমরা পাই যে তারা সাজদাতে পড়ে থাকতেন, লুটিয়ে থাকতেন, মজা লাগতো। সাজদাতে লুটিয়ে থাকতেন, রুকুতে লুটিয়ে থাকতেন, সাজদা করতেন, কিয়াম করতেন, কিয়ামুল লাইল করতেন, মজা লাগতো তাদেরকে। আজকে মজা কেন লাগে না আমাদেরকে? এই যে মাহে রমজান, কোরআনের মাস, দুয়ার মাস, বরকতের মাস, নেকির মাস আসছে, কোরআনের মাস, মাহে রমজান কোরআনের মাস, কিন্তু দেখা যায় তারাবির সময়তে আমরা ওই মসজিদ নির্বাচন করতে চাই, ওই মসজিদগুলো খুঁজতে চাই যে মসজিদের ইমাম অতি তাড়াতাড়ি নামাজ শেষ করে দেয়, খুবই তাড়াতাড়ি শেষ করে দেয়। তার মানে আমরা মজা পাই না, তার মানে আমাদের অন্তর সংকীর্ণ হয়ে গেছে, ছোট হয়ে গেছে, অন্তর প্রশস্ত নাই। আল্লাহর ইবাদতে যেন মজা পায়, সাজদা করতে ভালো লাগে, সাজদাতে লুটিয়ে গেলে মজা লাগে, কেরাত যেন লম্বা হয়, 10 মিনিটের মধ্যে, 15 মিনিটের মধ্যে, আধ ঘন্টার মধ্যে নামাজ শেষ। নাউজুবিল্লাহ, খানা কাবাতে, মসজিদে নববীতে 10 বছর ধরে নামাজ, তারাবির নামাজ পড়ার পরে যখন ইন্ডিয়াতে এলাম তো নামাজে আর মজা পাই না, দুঃখ, কষ্ট, বেদনা। তারপরে গত বছরে আমার নিজের সন্তানকে নিয়ে বাড়িতে নামাজ পড়েছে কতদিন, যে মজা পাই না। তাই এক মুমিন বান্দা আল্লাহর ইবাদত করতে গিয়ে, আল্লাহর দিকে অগ্রসর হতে গিয়ে সে মজা পায়। আল্লাহর ভালোবাসাতে এমন একটা প্রভাব আছে যে তার অন্তর প্রশস্ত হয়ে যায়, কোষাদা হয়ে যায়। তার অন্তর কিভাবে ভালোবাসা জন্মিবে, কিভাবে ইবাদতে মজা পাবে, সেটাও তার টাচ হচ্ছে, তার সম্পর্ক হচ্ছে ইলমের সাথে, তারও সম্পর্ক হচ্ছে ইলমের সাথে। বিশেষ করে তাওহীদ, কিতাবুত তাওহীদ যে বইগুলো আছে সেগুলো আমাদেরকে পড়তে হবে। এবং আপনি যে ভাববেন যে তাহলে একটা মাহফিল আমরা করে দিই তাওহীদকে বোঝার জন্য, একদিনে হবে না। আমাদের শেষ নবী, দয়ার নবী, জ্ঞানী নবী, সবচেয়ে সুন্দর টিচার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে তাওহীদকে পৌঁছাতে গিয়ে, তাওহীদের চর্চা করতে গিয়ে 13 বছর লাগিয়ে দিয়েছেন। আমার মতো ছোট্ট ছাত্র, কিছু বুঝে না, ভাষা নেই, কিছু নেই, কি করে একদিন একটা দার্সে বুঝিয়ে দেবো? তাহলে আমাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে। যদি আমরা এদিকে এগিয়ে আসি, এই যে জালসা সব শেষ হয়ে যাবে। আসল ট্যাবলেট এটাই, আপনি যত ইদি সেদি করেন, তাওহীদের দিকে যদি না আসেন,
সব থাকবে অন্যায় অপরাধ। তৌহিদ আসতে গেলে, মিষ্টি জিনিস আসতে গেলে খারাপ জিনিস আপন আপন বিদায় হয়ে যাবে, চলে যাবে। তার কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনারা বলতেন যে কোরআন হাদিস ছাড়া অন্য কথা আমাদের কাছে বেকার লাগতো, ফজুল লাগতো, বেকার। কোরআন হাদিস ছাড়া অন্য কথা শুনতে তারা রাজি হতো না, ভালো লাগে না। কিন্তু আজকে আমরা কেন মজা লাগছে, জালসা চলছে, অ্যাক্টিং চলছে, কোনো শোতে বক্তা একটা গানও টেনে দিলে হতভাগা মুসলমান তুমি, গাফেল মুসলমান তুমি, তার কলাকে ধরতে পারলে না, বলতে পারলে না মাওলানা তাওহীদ শুনতে এসেছিলাম, কোরআন শুনতে এসেছিলাম। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভুলে গেছি আমরা। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস, এই বুখারীর হাদিস, চমৎকার হাদিস। আমি কোন শোতে হাদিসটা বর্ণনা করি, হাদিসের পড়ার মজা আছে, মজা আছে। কিন্তু আজকে আমরা সুর চেয়েছি, আর কিছু চেয়েছি, কোন শোতে ভাষাও চেয়েছি, ভাষারও দরকার। কিন্তু কোন সময় যদি কোরআন হাদিস কোনো ব্যক্তি বলছে, ওই কোরআন হাদিসের মজার কথাতে আসুন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একদিন আমি মসজিদে নামাজ পড়ছি, একজন ইমাম আছে, তার পিছনে আমি মুক্তাদি হয়ে নামাজ পড়ছি। তো ওনার তেলাওয়াতের ভঙ্গিমা লাহাজা অন্য ছিল। নামাজ পড়তে পড়তে আমাকে লাগলো যে আমি যেভাবে নবী সাল্লাল্লাহু আমাকে শিখিয়ে দিয়েছে, এই তো এই ভঙ্গিমা থেকে অন্য ভঙ্গিমা। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি নামাজের মাঝেই মনে করে নিলাম, ভাবতে লাগলাম যে নামাজ ত্যাগ করে আমি তাকে ধরি, যে কোথা থেকে তুমি এই লাহাজা পেলা, এই ভঙ্গিমা কোথা থেকে পেলা? তো কোনো রকম কষ্ট মষ্ট করে নামাজটা শেষ করলাম, সবর করে কোনো রকম শেষ করার পরে যেমন নামাজ শেষ হয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার কলারকে ধরে নিয়েছে, এইভাবে গর্দনে কাপড় দিয়ে ধরে নিয়েছে। আবার চলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, চলো। নবী সাল্লাল্লাহু এইভাবে নিয়ে চলে যাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আগে ছাড়ো। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের মালিক ছিলেন, সুন্দর ভঙ্গিমা ছিল। এমনকি দাওয়াতের ক্ষেত্র আপনাকে সুন্দর ভঙ্গিমা অবলম্বন করতে হবে। হতে পারে আপনি সত্যবাদী আছেন, আপনার কাছে হক আছে, কিন্তু হিকমত যদি না থাকে সেই জায়গাতে উল্টো রিয়াকশন হতে পারে, ফাসাদ হতে পারে, ঝগড়া সৃষ্টি হতে পারে। ওই জায়গাতে হিকমত অবলম্বন করতে হবে। তার কারণ তো আল্লাহ তাআলা বলছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা। হিকমা, হিকমা, হিকমত কাকে বলে? হিকমত কাকে বলে? ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিন হিকমত বর্ণনা করতে 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 অনেক কথা বলেছেন। লাস্টে গিয়ে একটা কথা বলছেন, ফিলু মা ইয়ামবাগি ফি ওয়াক্তিল্লাযী ইয়ামবাগি আলাল ওয়াজহিল্লাযী ইয়ামবাগি। ফিলু মা ইয়ামবাগি, মুনাসিব কাজ, মুনাসিব সময়, মুনাসিব সুটেবল তরিকাতে, পদ্ধতিতে করতে হবে, সুটেবল পদ্ধতিতে করতে হবে। মুনাসিব সুটেবল কাজ, সুটেবল সময়, সুটেবল পদ্ধতিতে করতে হবে, সেটা হচ্ছে হিকমত। কোনো সময় দেখা গেল এখন যদি আমি হক বলি তাহলে ফিতনা হতে পারে, চুপ মারে, চুপ থাকতে হবে। কোথা থেকে হাদিস এলো? হাদিস সহিহ বুখারীর চমৎকার হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যদি সত্যি তুমি আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছো, আখিরাতের প্রতি তোমার বিশ্বাস আছে, ফালইয়াকুল খায়রান, ভালো কথা বলো, আর যদি না আছে চুপ মেরে যাও। ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যা করতে গিয়ে দুটা ব্যাখ্যা করছেন। একটা ব্যাখ্যা হলো যে তোমার কাছে ভালো কথা নাই, চুপ মেরে যাও, শোনো, কথা বলতে হবে না। আর এক হলো যে ভালো কথা আছে কিন্তু ভালো কথা বলতে গিয়ে ফিতনা হচ্ছে, ঝগড়া হচ্ছে, ফাসাদ হচ্ছে, চুপ মেরে যাও। এটাও হচ্ছে এই হাদিসের ব্যাখ্যা। তার কারণে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ নিজের সঙ্গের সাথীদেরকে নিয়ে চলে যাচ্ছেন, ছাত্রদেরকে এক জঙ্গল পার করে যাচ্ছেন। সেখানে কিছু যুবকেরা মদ পান করছে। ইমাম ইবনে তাইমিয়া এই ব্যাপারে খুবই প্রসিদ্ধ ছিলেন, মাশহুর ছিলেন, যে উনি ভালোর আদেশ দিতেন, মন্দ কাজ থেকে বাধা দিতেন, বরদাস্ত করতেন না যে তার সামনে অন্যায় হবে, অপরাধ হবে, চুপ মেরে যাবেন। কিন্তু সেই দিনকার ঘটনা, জঙ্গল পার করে চলে যাচ্ছেন, তারা মদ পান করছে, ইমাম ইবনে তাইমিয়া কিছু বলেন না। পার হয়ে চলে আসার পরে তার ছাত্ররা বলছেন যে শেখ, আপনি তো এরকম কোনোদিন আপনার সাথে হয় না যে অন্যায় হবে, অপরাধ হবে, আপনি চুপ মেরে যাবেন, চুপ থেকে যাবেন, এই জায়গাতে কেন চুপ মারলেন, কেন চুপ থেকে গেলেন? উনি উত্তরে বললেন যে যারা মদ পান করছিল এটা অন্যায়, অপরাধ, কিন্তু যদি তাদেরকে আমি বাধা দিতাম তো ওই রাস্তা দিয়ে যারাই চলতো তাদের ছিনতাই করতে শুরু করতো, তার চেয়ে বেশি অপরাধ তৈরি হয়ে তার কারণে চুপ মেরে গেছে। ইসলাম খুবই মজার জিনিস, খুবই সুন্দর জিনিস, মজার জিনিস। তার জন্য আমার একটাই বাক্য, আমার মুখে ছোট্ট ছাত্র মুখ থেকে একটাই শব্দ বের হয়, অত বেশি কথা বলতে পারি না। ইসলাম আসতে গেলে আপনার জীবনে শান্তি আসবে, আপনার অন্তর প্রশস্ত হবে, কোষাদা হবে,
আর দুনিয়াতে আপনি মনে হবে যে আমি দুনিয়াতে জান্নাতে আছি। তার কারণে ওই কথা প্রথমে বলেছিলাম যে কিছু লোক ভাবতে লাগে আল্লাহর দিকে যখন অগ্রসর হয়ে যায়, আল্লাহর ইবাদতে মজা পেতে লাগে, কোরআন তেলাওয়াত করতে গিয়ে মজা পেতে লাগে, তাহাজ্জুদে নামাজ পড়তে গিয়ে মজা পেতে লাগে, তখন মনে মনে সে ভাবতে লাগে যদি এই অবস্থাতে আমি জান্নাতে হই তাহলে কি সুন্দর চমৎকার জীবন হবে আমাদের। তার মানে বোঝা যায় যে মুমিন বান্দা আল্লাহর ইবাদতে জান্নাতের কিছু খুশবু পেতে লাগে। সামিন ইকরাম, অন্তর প্রশস্ত হওয়ার, অন্তর কোষাদা হওয়ার আরও কিছু উপায় আছে। তার মধ্যে আরেকটা উপায় হলো যে সব অবস্থাতে, সব সময়তে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করা। সব অবস্থাতে, সুখে দুঃখে, সব সময়তে। কিছু ইস্তেসনাই সূরাত আছে, যেমন পেশাব পায়খানা টয়লেটে গিয়ে আল্লাহ জিকির করা চলে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণ সর্বদা আল্লাহকে স্মরণ করতেন, জিকির করতেন। তো সর্বসময়, সব সময়তে, সব অবস্থাতে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে গেলে অন্তর প্রশস্ত হয়, কোষাদা হয়, কোষাদা হয়। এখানে আল্লাহর জিকির বলতে কি বোঝায়? আল্লাহর জিকির বলতে যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অনুরূপভাবে শুধু এটাই নয়, অনুরূপভাবে বান্দা রাস্তাতে চলছে, বসে আছে একাই, আর এই আকাশকে নিয়ে গবেষণা করছে, এই ঝুলন্ত আকাশ, এই জমিনকে নিয়ে গবেষণা করছে, আকাশ জমিনের মাঝে যা কিছু আছে তাকে নিয়ে গবেষণা করছে, চিন্তা ভাবনা। এটাও জিকির, এটাও জিকির। আল্লাহ তাআলার আসমা ও সিফাত, অগণন আল্লাহ তাআলার নাম রয়েছে। আমরা অনেক মানুষ জানি না যে আল্লাহর কত নাম রয়েছে। যদি আমি জিজ্ঞাসা করি আল্লাহর কত নাম আছে, তো বেশিরভাগ মানুষ বলবে ইনের ওপরটা ভুল কথা। আল্লাহর অসংখ্য অগণন নাম রয়েছে। মুসনাদ আহমদ ইবনে হিব্বান হাদিস রয়েছে। তা আল্লাহর অসংখ্য অগণন নামগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করা, সেই নামকে নিয়ে গবেষণা করা। যেমন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সময় যখন উঠতেন আকাশের দিকে তাকাতেন আর এই আয়াতটি পড়তেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। কি চমৎকার সুন্দর, এটা হলো আল্লাহর জিকির। বান্দা আকাশ জমিনকে নিয়ে চিন্তা করছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আকাশ জমিনের সৃষ্টিতে এবং রাত দিনের পরিবর্তে নিশানি রয়েছে, নিশানি রয়েছে জ্ঞানী মানুষদের জন্য। জ্ঞানী যারা মানুষ তাদের জন্য নিশানি রয়েছে। তারা কারা জ্ঞানী? কারা জ্ঞানী? আজকে কারা জ্ঞানী ভাবি? যার কাছে টাকা আছে, যার কাছে পয়সা আছে, তার বুদ্ধি আছে, আমরা সেটা ভেবে থাকি। কিন্তু জ্ঞানী কারা? আল্লাহ তাআলা স্বয়ং বলছেন আগে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, তাদের গুণাবলী। যে জ্ঞানী কারা? যারা আল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মরণ করে, যারা আল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মরণ করে। যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে না পারে, বসে বসে স্মরণ করে, বসে বসেও পারে না, শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টিকে নিয়ে গবেষণা করে, চিন্তা ভাবনা করে, ফিকির করে, তাদাব্বুর করে। আর শেষের দিকে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এই আমার রব, এই আমার মালিক, এই সমস্ত জিনিসকে নিয়ে আমি গবেষণা করলাম, চিন্তা ভাবনা করলাম, তুমি এই সমস্ত জিনিসকে তুমি বেকার সৃষ্টি করনি। তার উদ্দেশ্য আছে, তার উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি শুধুমাত্র জিন জাতিকে এবং মানব জাতিকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি। বান্দা গবেষণা করতে করতে এই মুহূর্তে এই নতিজাতে রেজাল্টে পৌঁছে যায়, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এই সমস্ত জিনিসকে তুমি বেকার সৃষ্টি করনি। সুবহানাকা, তোমার জাত পাক পবিত্র, কোনো জায়গাতে ত্রুটি পেলাম না, কোনো জায়গাতে শেগাব পেলাম না, কোনো জায়গাতে ছিদ্র পেলাম না। আজকে যখন আমরা বাড়ি তৈরি করি, একটা বিল্ডিং তৈরি করি, তো অনেক প্ল্যান করার পরও কত জায়গাতে ত্রুটি থেকে যায়, ছিদ্র থেকে যায়, ভুল থেকে যায়। এই আমার রব, অনেক চিন্তা ভাবনা করলাম, অনেক গবেষণা করলাম, কিন্তু তোমার জাত পাক পবিত্র, সমস্ত দোষ ত্রুটি থেকে ফাকিনা আযাবান নার, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা হলো আল্লাহর জিকির।
এটা হলো আল্লাহর জিকির। তো যখন বান্দারা আল্লাহকে স্মরণ করে, কিন্তু বাংলাদেশে এবং বিভিন্ন পাকিস্তানের যে জিকির আছে সেগুলো না, অন্তর সংকীর্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলছে আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, আমার তাওহীদ থেকে, আমার পদ্ধতি থেকে যারা এরাজ করবে, মুখ ফিরিয়ে নিয়ে, তার জীবন সংকীর্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে, দুনিয়াতে ছোট হয়ে যাবে এবং মরার পরে কবর তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। তার মানে যারা জান্নাতি হবে, নেক হবে, খোদাভীরু হবে, মুত্তাকি হবে, পরেজগার হবে, মুমিন হবে, তার জীবনটা দুনিয়াতে ধন্য হবে, তার জীবনের সুখ শান্তি দুনিয়াতে এসে যাবে, জান্নাতের কিছু খুশবু সে পেতে লাগে, সে পেতে লাগে। তাহলে আমরা সর্বদা সর্বক্ষণ আল্লাহর জিকির করব, আল্লাহর গুণগান গাইব। কেননা আল্লাহ শুধুমাত্র আমাদের গুণগানের উপযুক্ত লায়ক অধিকার, অন্য কোনো মানুষ রাখে না। তার জন্য আমার কোন কোন ছোট্ট দেমাগে একটু কথা ভেসে আসে, যদি আমি কাউরির প্রশংসা করতে হয় আমাকে, দেখবেন কত বড় বড় নেতার কাছে কিছু পাবো বলে প্রশংসা করি, কিছু আশা রাখি। আমি তো ভাবি যে সব কিছু আল্লাহর পক্ষ থেকে অলরেডি পেয়ে গেছি, অলরেডি আমি আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেছি। আমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, সব কিছু আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেছি এবং পূর্ণ আশা আছে আল্লাহর সাথে যে মরার পরও আমি জান্নাত পাবো। তাহলে তারই প্রশংসা করব এবং আল্লাহর প্রশংসা করা এটা সবচেয়ে বড় ইবাদত, এটা তাওহীদ, সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত। অনুরূপভাবে অন্তর পরিশস্ত কোষাদা হওয়ার একটা উপায় হচ্ছে আল ইহসান ইলাল খালক, মাখলুকের সাথে ভালো ব্যবহার, মাখলুকের সাথে ইহসান করা, মাখলুকের সাথে ইহসান করা। তার মধ্যে ইহসানের কতগুলো প্রকার আছে, আকসাম আছে। তার মধ্যে উত্তম কিসম হচ্ছে, উত্তম প্রকার হচ্ছে যে কোনো ফকির মিসকিন যারা দরিদ্র তাকে দান করা, খায়রাত করা, মুতাসাদ্দিক, সাদকা করনেওয়ালা, মানুষের উপকার করে যে তার অন্তর প্রশস্ত হয়ে যায়, কোষাদা হয়ে যায়। যারা অপরের উপকার করে দেয় তার অন্তর প্রশস্ত হয়ে যায়। কিন্তু যারা কৃপণ হয়, বখিল হয়, কাউকে দিতে চাই না, বাড়িতে সব কিছু খাবার আছে, রেডি আছে, কিন্তু তার অন্তরটা সংকীর্ণ হয়ে গেছে, ছোট হয়ে গেছে, কাউকে সে দিতে চাই না, কেননা তার অন্তরটা ছোট হয়ে গেছে। যারা সাদকা করে, খায়রাত করে, অপরের উপকার করে দেয়, তাদের অন্তর প্রশস্ত হয়ে যায়, কোষাদা হয়ে যায়, যেমন সহিহ বুখারীর মধ্যে এসেছে। অনুরূপভাবে অন্তর প্রশস্ত তখন হয় যখন বান্দা নিজের অন্তরে কিছু আয়েব আছে, হিংসা, হাসাদ, কিনা, বুগজ, এই অন্তর থেকে যখন বান্দা বের করে ফেলে দিবে, নিজের অন্তর থেকে হিংসা, হাসাদ, বুগজ, কিনা, কাপট, এইগুলো সমস্ত জিনিসকে যখন অন্তর থেকে বের করে দিবে, তখন তার অন্তর প্রশস্ত হয়ে যায়, কোষাদা হয়ে যায়, কোষাদা হয়ে যায়। কিন্তু যদি তার অন্তরে হিংসা রয়েছে, তার জীবনটা ছোট হয়ে যায়। দেখুন, উঠিয়ে দেখুন ইসু আলাইহিস সালাম, ওনার সন্তানেরা কি করেছিল ঈসা আলাইহিস সালামের সাথে? হাসাদের কারণে, হিংসার কারণে এত ছোট তাদের দিমাগ হয়ে গেছিল যে আমরা ঈসা আলাইহিস সালামকে শেষ করে ফেলবো। সে যদি শেষ হয়ে যায় তাহলে আমাদের মাকসাদ, আমাদের উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে। তার কারণ তারা প্রচেষ্টা চালালো, তারা মেহনত পরিশ্রম করতে শুরু করলো, প্ল্যান বানালো যে আমরা ইউসুফ আলাইহিস সালামকে শেষ করে দেব। শেষ করে তাদের দিমাগ ছোট, নেরো মাইন্ডের, প্ল্যান বানিয়ে তাকে কুয়াতে নিক্ষেপ করে দিল। তারা কোনোদিন ভাবেনি যে এই ইউসুফ আলাইহিস সালাম একদিন বাদশাহ হয়ে যাবে, খাজেন হয়ে যাবে। তারা তো আরামে আছে যে আমরা ইউসুফ আলাইহিস সালাম শেষ করে দিয়েছি, শেষ করে দিয়েছি। অনেক দিন পর অভাব অনটন ঘটলো, তারপরে ধীরে ধীরে ইউসুফ আলাইহিস সালামের কাছে যেতে হয়। সেখানে যায়, প্রথমত চিনতে পারে না। তারপর ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে ঘটনা কোরআনে তুলে ধরেছেন, তখন বলছে তুমি কি ইউসুফ? বলে হ্যাঁ আমি ইউসুফ। আল্লাহু আকবার, আল্লাহ। তার এই জায়গাতে ইউসুফ আলাইহিস সালামের অন্তর প্রশস্ত ছিল, কোষাদা ছিল। আর উনি ওই সময়তে বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমার কাউরির ইন্তেকাম বদলা নেওয়া হবে না, আমি তোমাদেরকে সকলকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। কিন্তু তাদের অন্তর সংকীর্ণ ছিল, ছোট ছিল, অন্তর জগৎটা খুবই ছোট হয়ে গেছিল। তার কারণে নিজের ভাইকে, এত সুন্দর ভাইকে, যাকে অর্ধেক হোসন দেদা হয়েছিল, কুয়াতে ফেলে দিয়েছিল, নিক্ষেপ করে দিয়েছিল, নিক্ষেপ করে দিয়েছিল। অনুরূপভাবে অন্তর প্রশস্ত হয় আল্লাহর ব্যাপারে সুন্দর ধারণা রাখলে। আল্লাহর ব্যাপারে সুন্দর ধারণা কি, এই যে সে বোঝা দরকার, খুব চমৎকার বিষয়। আল্লাহর ব্যাপারে বান্দা যখন সুন্দর ধারণা রাখে, সুন্দর খেয়াল রাখে, হোসন জান রাখে, বিপদে পড়ে গেছি, আপনি বিপদে পড়ে গেছেন, ওই জায়গাতে আমি ভাববো যে আমি আল্লাহর কাছে পূর্ণ আশা রাখি, আমি পূর্ণ আশা রাখি, ভালো ধারণা রাখি, আল্লাহ তাআলা আমাকে এই বিপদ থেকে বাঁচাবে, উদ্ধার করবে। তখন সেই মানুষ
মনের দিক দিয়ে বড় হয়ে যায়, মনের দিক দিয়ে মনের জগৎ খুবই বড় হয়ে যায়। হুসনে জান, যেমন একটা উদাহরণ দিন, কেমন হবে হুসনে জান? জাকারিয়া আলাইহিস সালাম, অনেক বয়স হয়ে গেছিল ওনার, চুলগুলো পেকে গেছিল, হাড্ডি মজবুত হয়ে গেছিল, সন্তান পাননি, সন্তান ওনার বাড়িতে আসেনি, সন্তান খেলতে শুরু করেনি। উনি আল্লাহর কাছে পূর্ণ আশা রেখেছিলেন, হুসনে জান রেখেছিলেন, ভালো ধারণা রেখেছিলেন, আর আল্লাহকে বলেছেন যে আল্লাহ, আমি তোমার কাছে পূর্ণ ভালোবাসা রেখে আশা রাখি যে তুমি আমাকে সন্তান দিবে। মনে ছোট হয়ে যায়নি, আমাকে লোকে কি বলবে, আমাকে বাঁঝা বলবে, আমাকে বলে এর সন্তান নয়, আমাকে ছোট ভাববে না। উনি আল্লাহর সাথে সুন্দর ধারণা রেখে বলছেন যে আল্লাহ আমাকে বাঁচাবে, আল্লাহ আমাকে সন্তান দান করবে। দোয়া করতে থাকলেন, দোয়া করতে থাকলেন, ভালো ধারণা রাখলেন যে আল্লাহ আমাকে সন্তান দান করবে। এই সুন্দর ধারণার কারণে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করলেন, তাকে সন্তান দান করলেন। কেননা হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা রাখবে তেমন আমাকে পাবে। যখন এটাই সত্য, আর আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, অপরদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস সহিহ মুসলিমের হাদিস, আমাদেরকে বলে দিলেন মৃত্যুর 3 দিন পূর্বে, মৃত্যুর 3 দিন পূর্বে বললেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যান্না বিল্লাহি তাআলা, তোমাদের মধ্যে কেউ যেন না মরে কিন্তু সে যেন আল্লাহর সাথে সুন্দর ধারণা রাখে, আল্লাহর সাথে যেন সুন্দর ধারণা রাখে। মৃত্যুর 3 দিন পূর্বে, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দয়ালু, আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন আমার উম্মতের মানুষেরা সর্বদা সর্বক্ষণ যেন কামিয়াব হয়, সাকসেসফুল হয়, দুনিয়া তো কামিয়াব হয়, মরার পরও কামিয়াব হয়। তার জন্য মৃত্যুর 3 দিন পূর্বে এই জটিল গুরুত্বপূর্ণ নুসখা বলে দিলেন যে আল্লাহর ব্যাপারে সর্বদা সর্বক্ষণ ভালো গুমান রাখবে, সুন্দর ধারণা রাখবে। তুমি যেমন ধারণা রাখবে তেমনই তোমার রবকে পাবে। তাহলে এই জিনিসটা যদি আমাদের অন্তরে তৈরি হয়ে যায়, তাহলে আমরা কোনোদিন আমাদের অন্তর সংকীর্ণ হবে না, ছোট হবে না, ছোট হবে না। আপনি কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে কতগুলো যুবক আছে আমাদের মাঝে, পণ তো আমাদের মাঝে আছে, এই পণ শেষ হয় না কেন? আপনি যতই পণের ব্যাপারে বক্তব্য দিয়ে যান, কথা বলুন, যতক্ষণ পর্যন্ত তাওহীদের ভাষা না আসবে, কোরআনের ভাষা না আসবে, এটা ছাড়তে পারবো না। এই জায়গাতে সুন্দর ধারণা রাখবে যে আমি কোথায় বিয়ে করব, কোন জায়গাতে যাব, কেমনভাবে, কেমন আমার স্ত্রী হবে, তার গুণাবলী কি হবে, তার সিফাত কি হবে। এই জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে রাখবো আমরা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে আগে একটা কথা বলেছেন যে সবচেয়ে বেশি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভালোবেসেছেন এবং আমাদের জীবনে চেয়েছেন যেন আমরা কামিয়াব হতে পারি এবং মরার পরে যে কামিয়াব হতে পারে। এক বাপ নিজের সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে, সে চায় যে আমার সন্তান যেন ইজ্জত পায়, সম্মান পায়, কুরসি পায়। তার জন্য বিয়ের সমাতে সে নিজের মাইন্ড হিসেবে, বুদ্ধি হিসেবে কতগুলো কৌশল অবলম্বন করে যে ভালো বাড়িতে যেন আমি বিয়ে দিই। তার বুদ্ধি, তার চিন্তাধারা, তার চিন্তাধারা যেন ভালো বাড়িতে আমার ছেলের বিয়ে দিয়ে দিই, তাহলে আমার ছেলে যেন সুখে থাকে, আমার মরার পরে যেন তারা আরামে জীবনযাপন করে। এক মা বাবার চিন্তা, এক মা বাবার চিন্তা। কিন্তু তার চেয়ে বেশি দয়ালু, তার চেয়ে বেশি দয়ালু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে একটা নুসখা দিলেন, একটা কথা বললেন, টাকার দিকে যাননি, বলেননি যে যার টাকা বেশি সেখানে বিয়ে করো, যার সৌন্দর্য বেশি তা সেখানে বিয়ে করো। বরঞ্চ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটা কথা বললেন, ফাযফার বিদাতিদ দ্বীন, দ্বীনদার, মুত্তাকি, পরহেজগার, তাকে তরজি দাও, তাকে প্রাধান্য দাও, তাকে নিয়ে এসে তুমি ধন্য হয়ে যাও, কামিয়াব হয়ে যাও। এই কথাটা কেন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কেন তোমার স্ত্রী তোমার জন্য সুন্দর গাছ, বৃক্ষ, যদি বৃক্ষ ভালো হয়, সুন্দর ফল দেয়, তাহলে তোমার জীবন ধন্য হবে, তুমি কামিয়াব হবে, সাকসেসফুল হবে। কিন্তু তোমার বাড়ি গাড়ি সব আছে, টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু তোমার বাড়িতে যে একটা বৃক্ষ এসেছে, যে একটা গাছ এসেছে, টক, খাট্টা, তার মধ্যে সুস্বাদ জিনিস বলতে কিছু নাই, তোমার জীবনে কোনোদিন শান্তি পেতে পারো না, কোনোদিন শান্তি আসতে পারে না। সেখান থেকে নসল আসবে, সেখান থেকে বংশধর আসবে, ছেলে মেয়ে আসবে, ওই ছেলেরা কোনোদিন তোমার জন্য ভালো হবে না, নাফরমান হবে, তোমার সম্মান করতে জানবে না, তোমার ইজ্জত করতে জানবে না। কেননা প্রথমে তুমি ভুল করেছো, প্রথমে ভুল করেছো। তার জন্য আল্লাহর ব্যাপারে সুন্দর ধারণা রেখে, সুন্দর ধারণা রাখতে হবে আমাদেরকে, আর বলতে হবে যে আমি অমুক জায়গাতে নেক, পরহেজগার, মুত্তাকি, পরহেজগার দেখে আমি বিয়ে করব, আর আমি আল্লাহর কাছে আশা রাখি আমার রিজক দাতা আল্লাহ, আমার রবের নাম হচ্ছে রাজ্জাক,
আমার রবের নাম হচ্ছে রাজ্জাক, সে আমাকে রিজকি দিবে, আমি হোসেনের দিকে তাকাবো না। ঠিক আছে, যদি মুত্তাকি পরেজগার হয়ে যায়, হোসেনও চলে আসে, পয়সা চলে আসে, পাবি হমানি আমার, তাহলে তো খুবই সুন্দর, কিন্তু খুবই কম হয়, খুবই কম হয়। তাহলে এই জায়গাতে সুন্দর ধারণ রাখতে হবে যে আমি নেক স্ত্রী আমি চয়েস করব, দোয়া করব, এবং আল্লাহর কাছে আমার সুন্দর ধারণা আছে যে আল্লাহ আমাকে রিস্ক দেবে। পণ নেব না, পণ নেব না, এই জায়গাতে পণ নেব না। আপনার মাথাতে কখন আসবে? যখন সুন্দর ধারণা তৈরি হবে যে আমার ব্যাপার, আমার আল্লাহর ব্যাপারে আমার সুন্দর ধারণা যে আল্লাহ আমাকে সন্তান দিবে, আমাকে টাকা পয়সা দিবে, বাড়ি গাড়ি দিবে। মনে মনে ভাবি যে আমার তো ছোট্ট 1 কাঠার বাড়ি, 8 কাঠার বাড়ি, তো একটু যদি ভালো বাড়িতে বিয়ে করি তাহলে আমার এক বিশাল 10 কাঠা পেয়ে যাব। এটা ভুল ধারণা। হতে পারে সেই লোকটা মারা গেল, হতে পারে আপনি কিছু অংশিতে ওয়ারাসাতে কোনো অংশ পেলেন না, কিন্তু বান্দা যদি আল্লাহর ব্যাপারে সুন্দর ধারণা রাখে, তার অন্তর প্রশস্ত হয়ে যায়, কোষাদা হয়ে যায় যে না, আমার ছেলের বিয়ের সময়তে আমি কিছুই নেব না, বরঞ্চ আমি মোহর দিব, ভালোভাবে দিব, আমার ছেলের বাড়ি, আমার ছেলের জন্য আমি ঘর নিজে সাজাবো, পালং যা কিছু লাগে আমি করব। তার মনটা উদার মনের মানুষ হয়ে যায়, তার অন্তর প্রশস্ত হয়ে যায়, কোষাদা হয়ে যায়, অন্যর দিকে তাকাই না, বরঞ্চ আবার ওই হাদিসের দিকে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছিলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে, যখন তুমি চাইবে তোমার রবের কাছে চাও। এই অন্তরের সম্পর্ক কোনো মানুষকে দিও না, এই অন্তরের আলাকা সম্পর্ক শুধুমাত্র ওই রবের সাথে হবে, শুধুমাত্র ওই রবের সাথে হবে। যখন এই অন্তরের সম্পর্ক ওই রবের সাথে হবে, ওই আল্লাহর সাথে হবে, তখন ওই বান্দার অন্তর প্রশস্ত হয়ে যাবে, কোষাদা হয়ে যায়, কোষাদা হয়ে যায়, এত বড় হয়ে যায়, এই পৃথিবীর চেয়েও বেশি বড় হয়ে যায়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা আমরা শুনেছি, কিন্তু এই চিত্রতে আমরা শুনতে চাইনি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে, আর কয়েকটা মিনিট, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, কুফফারে মক্কারা চেয়েছিল যে এই নবীকে শেষ করে দিব, কিন্তু আল্লাহ যাকে রাখতে চায় কেউ মারতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গের সাথী বানিয়ে সফর করতে শুরু করলেন। গারে শহরে গিয়ে লুকিয়ে গেলেন, গারে শহরে গিয়ে লুকিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, উনি বলছেন যখন আমি সফর করতে শুরু করলাম তো কোনো সময় আমি ডান দিকে তাকাচ্ছি, বাম দিকে তাকাচ্ছি, পিছন দিকে তাকাচ্ছি, আগা দিকে তাকাচ্ছি। কি কারণে? আমার নিজের জন্য, যে আমার উপরে কেউ আক্রমণ করবে, আমার উপরে হামলা করে দিবে, এই কারণে আমি ডান দিকে তাকাচ্ছি, বাম দিকে তাকাচ্ছি, নিজে পিছন দিকে তাকাচ্ছি, আগা দিকে তাকাচ্ছি, যে আমার দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ যেন আক্রমণ না করতে পারে, হামলা না করতে পারে। গারে শহরের ভিতরে ঢুকে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানে শুয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বারবার এদিক সেদিক তাকাচ্ছেন, আকাশের দিকে তাকাচ্ছেন। হঠাৎ করে দেখছেন যে আকাশের দিকে তাকাতে গিয়ে শত্রুরা সেখানেও পৌঁছে গেছে, তাদের পা দেখা দিচ্ছে। কঠিন অবস্থা। একটু 1 সেকেন্ডের জন্য আপনি নিজের জন্য ভাবেন যে আপনাকে গ্রামের শত্রুরা, ভারতবর্ষের কিছু অবস্থা খারাপ, আল্লাহ তুমি এই দেশের তুমি হেফাজত করো, মুসলমানদের তুমি হেফাজত করো, আমাদের কোরআনের তুমি হেফাজত করো, তুমি আমাদের মালিক এবং সারা পৃথিবীর মালিক তুমি আল্লাহ, অন্য কোনো নাই। যতদিন মুসলমান থাকবে, আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন এই দুনিয়া কায়েম থাকবে। আমরা আছি বলি দুনিয়া কায়েম আছে। তোমরা কি ভেবেছো যে আমরা কি মিটিয়ে দিয়ে তোমরা জীবনযাপন করবে? যেদিন মিটে যাব, মিটে যাওয়ার আগে তো মিটিয়ে দিব। আমরা যখন মিটে যাব তখন তারপরে দুনিয়াকে ধ্বংস আল্লাহ করে দেবে, যতদিন আল্লাহ আছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলছেন যে আমি আকাশের দিকে তাকালাম তো দেখছি শত্রুদের পা দেখা দিচ্ছে। ভয় কাতর। আপনি কেমন ভয় পাবেন? শত্রু পৌঁছে গেছে একদম আপনার সামনে, কেউ নাই, আপনি একাই, কেমন ভয় লাগে। এই জায়গাতে আপনাকে কি করতে হবে? সুন্দর ধারণা, তাহলে আপনার অন্তর প্রশস্ত হবে, কোষাদা হবে। সেই জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেছিলেন আবু বকর সিদ্দিককে মুখাতাব করে, সম্বোধন করে, মা দান্নুকা বিইসনাইন আল্লাহু সালিসুহুমা, মা দান্নুকা বিইসনাইন ইয়া আবু বকর আল্লাহু সালিসুহুমা। এই আবু বকর, তোমার ওই দুজনের ব্যাপারে কি ধারণা যার তৃতীয় জন আল্লাহ রয়েছে? যার তৃতীয় জন আল্লাহ রয়েছে, আমাদের সাথে আল্লাহ রয়েছে। আল্লাহ সাহায্যের দিক দিয়ে, মাদাদের দিক দিয়ে, হেল্পের দিক দিয়ে, কুদরতের দিক দিয়ে আল্লাহ তো আসলে আরশের উপরে রয়েছেন, কিন্তু সাহায্যের দিক দিয়ে, হেল্পের দিক দিয়ে আল্লাহ আমাদের সাথে রয়েছেন। লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, গামগীন হইও না, উদাস হইও না, উদাস হইও না, আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছে। তাহলে এই সমস্ত পয়েন্টের দ্বারা আমরা বুঝতে পারলাম যে অন্তর প্রশস্ত হওয়ার এই কারণগুলো আছে। আর যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখতে যাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা দেখতে পাবো এই সমস্ত জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে আছে। এই সমস্ত পয়েন্টগুলো
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমরা দেখতে পাবো। তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্র মালিক ছিলেন। তাওহীদ কামেল দরজা, তাওহীদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ইলম আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি, বেশি বেশি করে ইবাদত করতে পাগুলো ফুলে যেত। এই ভাই করে আল্লাহকে দেখে বেশি ভয় করতেন, অন্তর সম্পর্ক আল্লাহর সাথে, আল্লাহকে সবচেয়ে ভালোবাসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহাদুর ছিলেন। তার মানে সমস্ত জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে পাওয়া যায়। তাহলে বোঝা গেল যে ব্যক্তি যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী জীবন যাপন করবে, তার অন্তর তত বেশি প্রশস্ত হবে, কোষাদা হবে। এটা একটা দিক। আর একটা দিক হলো যে আল্লাহর কাছে আমরা দোয়া করবো যে আল্লাহ আমার অন্তরটাকে প্রশস্ত করে দাও। যেমন মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি শরহ লি সাদরি ওয়াইসির লি আমরি, রব্বি শরহ লি সাদরি, এ আমার রব তুমি আমার অন্তরটাকে খুলে দাও। আল্লাহ তুমি আমার অন্তরটাকে খুলে দাও, আল্লাহ তুমি আমার অন্তরটাকে খুলে দাও। তাহলে এই জিনিসগুলো করতে গেলে আমাদের অন্তর প্রশস্ত হবে, কোষাদা হবে। তাহলে আমরা দুনিয়াতে শান্তি পাবো, দুনিয়াতে মজা পাবো এবং মরার পরও সেখানে জান্নাত পাবো। আয়াতের তর্জমাটা করে দিই, যেটা আমি পড়েছিলাম, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। ইসলামের জন্য যাদের অন্তরটাকে আল্লাহ খুলে দিয়েছেন তারা আল্লাহর পক্ষ থেকে নূরের উপরে রয়েছে, রোশনির উপরে রয়েছে। আর যে ব্যক্তি আল্লাহর নূরের উপরে আছে সে কোনোদিন ধ্বংস হবে না, তারা কোনোদিন বরবাদ হবে না। দুনিয়াতে সুখ পাবে, শান্তি পাবে, মজা পাবে। কেন মজার একটাই জিনিস, সেটা হচ্ছে তাওহীদের ইলম। তাওহীদের ইলম, তাওহীদ দুনিয়ার সুখ শান্তি ইলম ও তাওহীদের উপরে ডিপেন্ড করে। তখনই তার অন্তর প্রশস্ত হয়ে যায়, কোষাদা হয়ে যায়। আল্লাহ গো তুই আমাদের অন্তরটাকে খুলে দাও, আল্লাহ তুমি আমাদের অন্তরটাকে কোষাদা করে দাও, আল্লাহ আমাদের জীবনটাকে কোষাদা করে দাও। মরার পরে আমাদের কবর তুমি প্রশস্ত করে দিও, কোষাদা করে দিও। আল্লাহ আমাদের মাঝে যারা নাই, মারা গেছে, তাদের কবরকে প্রশস্ত করে দাও, চাপিয়ে দাও। আমাদের অন্তরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের আজমাতের ভালোবাসা জাগিয়ে দাও। আল্লাহ যখন আমরা দুনিয়া থেকে বিদায় হব আল্লাহ, তখন যেন আমাদের মুখে কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু